হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পুরো গল্পটি শুনবে। ঘড়িতে তখন বিকেল 5:30, মার্চের 3 তারিখ। শ্যামবাজার মোড় ব্যস্ত না হলেও বেশ ভিড় আছে বলা যায়। 3 নম্বর বাসটা ভূপেন বোস এভিনিউ এর দিকে ঘুরতেই নেমে পড়ল অন্তিকা। অন্তিকা চ্যাটার্জি, বয়স 24, ছিপছিপে ছোটোখাটো চেহারা, দেখতে ব্যাপক হয়তো নয়, কিন্তু একটা আকর্ষণীয় ব্যাপার, আর একজোড়া কাজল কালো মোহময়ী চোখ। এইসব মিলিয়ে একটা আলগা শ্রী আছে ছটফটে মেয়েটার মধ্যে। 1 বছর হলো একটা প্রাইভেট কোম্পানিতে চাকুরিরত। আজ উইক অফ। শ্যামবাজারে নেমে ঠিক করতে পারল না কোথায় যাবে। আজ অদ্ভুত একটা আবদার করেছে অরণ্য। অন্তিকাকে খুঁজে নিতে হবে ওকে। বলবে না কোথায় ওয়েট করছে, এই শ্যামবাজার এরিয়ার মধ্যেই। ক্লু সেই জায়গাগুলো যেখানে 4 বছর আগের বিভিন্ন স্মৃতি জড়িয়ে আছে। অরণ্য ব্যানার্জি, বয়স 25, মোটামুটি চেহারা, একটা নামকরা এমএনসিতে কাজ করে, মাল্টি ন্যাশনাল কোম্পানি। আর এই কাজের দৌলতে শরীরখানাও বেশ ভারী হয়ে গেছে। দেখতে একটু বিদঘুটেই লাগে এখন। গায়ের রংটাও চেপে গেছে কাজের চাপে। অরণ্য অন্তিকার বেস্ট ফ্রেন্ড সেই কলেজ বেলা থেকে। হিসাব করলে হয়তো দেখা যাবে অন্তিকা যত না ওর বয়ফ্রেন্ড সুগতার সাথে ঘুরে বেরিয়েছে, তার চেয়ে বেশি অরণ্যর সাথেই ঘুরেছে। এমনি একটা ভালো বন্ধুত্বের টান বা কেমিস্ট্রি ছিল ওদের। আজকাল অরণ্য খুব মিস করে সেই চানটা। কে জানে অন্তিকা করে কি না। কত কথা শেয়ার করতো দুজনে। এখন তো মেসেজ, কল আর বিশেষ কিছুই হয় না। তবু অরণ্য চেষ্টা করে সম্পর্কটাকে আগের মতো রাখার, কিন্তু একপাক্ষিক কোনো কিছুই যে এই বিশ্বে এক্সিস্ট করে না, সে প্রেম হোক কিংবা বন্ধুত্ব। ভালো বন্ধুত্ব হারাতে চায় না অরণ্য। আজ তাই ও ঠিক করেছে একটা চেষ্টা করবে আবার সেই বন্ধুত্বের টানটা ফেরাবার। কড়া নির্দেশ অন্তিকাকে, ফোন করবি না যতক্ষণ পারবি, একদম খুঁজে না পেলে তখন করবি। তবে আমার বিশ্বাস তুই আমায় খুঁজে পাবি। কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো ও রাজিও হয়েছে এই খেলাটায়। কোথায় যেতে পারে মনে করে প্রথম ঢুকলো বৃন্দাবন পাল লেনে। খানিকটা মিষ্টি সিঙ্গারার দোকানটা ছাড়িয়ে কিছু দূর গিয়ে মনে হলো না, এখানে হবে না। একবারে গলির উল্টো দিকে ফাড়িয়া পুকুর যাওয়ার গলিটায় ঢুকে দেখলে হয়। সেই ডান হাতের গলি যেখানে বাড়ির দরজায় রাস্তা শেষ, ওখানে নেই তো। পাগলটাকে বিশ্বাস নেই আবার একগোছা গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। হনহন করে অন্তিকা চলল ওদিকে। না, এখানেও নেই। শ্যামবাজার নেমে একবার গোলবাড়ির দিকেও দেখেছে দূর থেকে, কোথায় থাকতে পারে। আচ্ছা, শ্যাম পার্কে আছে নির্ঘাত। হাঁটা লাগালো কলেজের দিকে। কলেজ পার হয়ে যেতে যেতে ভাবলো দূর, আর ভাল লাগছে না, অরণ্যকে একটা ডায়াল করে দেখা যাক। ফোন করলো অন্তিকা অরণ্যকে। বেশ খানিকটা পর ফোন ধরলো অরণ্য। ধরেই একটা সেই দেখ কেমন লাগে টাইপের গলা করে বলল, কী রে, পেলি আমাকে? অন্তিকা কাতরভাবে জ্ঞান জ্ঞান করে ওঠে, বল না প্লিজ, কোথায় আছিস? অরণ্য হাসে, হা 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 হা, খোঁজো খোঁজো। হঠাৎই কি মনে করে অন্তিকা বলে ওঠে, শোন, আমার না মনে হচ্ছে আমি তোর কাছাকাছিই আছি। বলতো কোথায় আছিস? শেষ কথাগুলো একটা রাগ রাগ ভাব। অরণ্য বোধ হয় কিছু একটা আন্দাজ করেছিল, সম্ভবত বাসের ব্রেক কষার শব্দ, যেটা কলেজের দিনগুলোতে ওরা রোজ শুনতো। সেরকমই একটা আওয়াজ অরণ্য যেন শুনতে পেল, ফোনের ওপারেও, আবার তার কাছাকাছিও কোথাও। মনে মনে ভাবলো আর একটু মজা করা যাক। একটু গম্ভীর হওয়ার ভান করা গলায় বলল, আমি এখন গঙ্গার হাওয়া খাচ্ছি, বলে ফোনটা কেটে দিল। এক মুহূর্তের জন্য অন্তিকা থেমে গেল। ভাবলো তবে কি ও বাগবাজার মায়ের ঘাটে? ওটাও তো ছিল একটা দারুণ পছন্দের জায়গা দুজনের। না, ও বলেছে শ্যামবাজারেই থাকবে।
হঠাৎ একটা ম্যাজিক খেললো অন্তিকার মাথায়। 4-5 পা ফিরে এলো কলেজের গেটের সামনে, দৌড়ে ঢুকে পড়ল। হন্তদন্ত হয়ে উঠে এলো কলেজের 4 তলায়। হাঁপাতে হাঁপাতে এগিয়ে চলেছে একমাত্র গ্যালারি ঘরটার দিকে। জাল ঘেরা বারান্দা দিয়ে আসছে ঠান্ডা একটা হাওয়া। ভেসে যাচ্ছে অন্তিকা 4 বছর আগের কলেজের দিনগুলোতে। সেই 4 বছর আগের গন্ধ ফ্লোরটায়। বাঁদিকে ঘুরে দেখে ফাঁকা ক্লাসরুমে একটা ছেলে বসে আছে, গ্যালারির বেশ খানিকটা উপরে, যেমনভাবে থাকতো 2013-এর দিনগুলোতে। এত বছর পরে কলেজে ঢুকে অন্তিকা ভাবছিল, এ আবার কোন নতুন স্টুডেন্ট নয় তো? শার্টটা চেনা চেনা লাগছে। সন্ধে নেমে এসেছে, ঠিক বোঝা যাচ্ছে না। তাও এগিয়ে গেল অন্তিকা ছেলেটার দিকে। কী রে, পেলাম তো? ছেলেটার পিঠে হাত দিয়ে বলে ওঠে অন্তিকা। হালকা তাকায় অরণ্য। হ্যাঁ, বলে দেওয়ার পরে। অরণ্যর উল্টো দিকে গিয়ে বসে অন্তিকা। অরণ্য তাকিয়ে আছে বাইরের বড় কৃষ্ণচূড়া আর রাধাচূড়াটার দিকে। এই সময় কত ফুল হতো, এবারও হয়েছে। অন্তিকা বলে, কি দেখছিস? কথা বলবি না আমার সাথে? কি বলবো বুঝতে পারছি না। ফুলগুলো দেখ, একই আছে, ফুটছে আবার ঝরছে। আর আমরা কত পাল্টে যাচ্ছি, তাই না? কিছু পাল্টে যাচ্ছে না, সব ঠিক আছে। তাই? সত্যি? সত্যি। অরণ্য হাতটা অন্তিকার নরম হাতের উপর রেখে বলে, তবে তুই আগের মতো কেন নেই? কেন আমাকে বারবার মেসেজ করতে হয়? ওয়াই অলওয়েজ মি? ওয়াই নট ইউ? আগে তো কত কথা হতো আমাদের, এত ব্যস্ততা। বেস্ট ফ্রেন্ড বলিস, কথা বলিস না। অন্তিকা বলে ওঠে, দূর পাগলা, এসব কিছু হয় না। হয় না কোনোভাবে আগের মতো। কিন্তু তুই তো আমার ভালো বন্ধু, তেমনি থাকবি। অরণ্য বলে চলে। দেখ, 4 বছর আগে আমি যেটা করেছিলাম সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই, ছিল না কখনোই। বন্ধুত্বের সম্পর্কটাই থাকার কথা ছিল। আমি আর কিছু চেয়েছি? তবে কেন এই ইগনোর? অন্তিকা হাতটা দিয়ে অরণ্যের নাকটা নেড়ে বলল, না আরে বাবা, কোথায় ইগনোর করছি? এই 4 বছর হয়ে গেল না? হ্যাঁ, আজই তো 3 মার্চ। হি হি করে হেসে ওঠে অন্তিকা। মনে পড়ে যায় রাত 9:30 নাগাদ বৃন্দাবন পাল লেনের উল্টো দিকে রাস্তায়, সেই গলি যেখানে দরজায় শেষ, সেই গলিতে অরণ্য অন্তিকাকে লাল গোলাপ আর চকলেট দিয়ে হাঁটু গেড়ে বসে মনের কথা বলেছিল। অরণ্য চায় না ওই বিষয়ে কথা বলতে। বলে ওঠে, তুই বন্ধু হয়ে থাকতে পারিস না? আবার কি আমরা পারি না সেই আগের মতো কেমিস্ট্রিটা ক্রিয়েট করতে? তুই না বলিস তোর আর সুগতর কেমিস্ট্রিটা এক ধরনের আর আমাদেরটা আরেক ধরনের? উফ বাবা, হয়েছে। আমি কোথাও যাচ্ছি না, এই পৃথিবীতে আছি। তবে কেন কথা হবে না? দেখব কেমন হয়, বলে অরণ্য চোখ বুজে। সন্ধ্যায় সেই ক্লাসরুমে বয়ে আসে গঙ্গার হাওয়া। উঠতে থাকে দূরের কোনো ছাতে মেলা কাপড়। প্রাণ ভরে হাওয়াটা ইনহেল করে। বড় লাগছে, বড় ভালো লাগছে। সাথে আবার বেস্ট ফ্রেন্ড। অন্তিকা বলে ওঠে, জানিস কী হয়েছে? বলতে থাকে জমে থাকা কথা, গল্পে ডোবে দুজন মানুষ। অনেক দিন পরে আজ সে আগের মতো গল্প করছে অন্তিকা আর অরণ্য। একটা খুশি খুশি মুখ দুজনেরই। কত কথা হয়ে চলে। সাক্ষী থাকে ক্লাসরুমের গ্রিন বোর্ড, বেঞ্চ, কৃষ্ণচূড়া। অরণ্যের মনের কোণে তবু যেন কেউ বলতে থাকে, বলে তো দিলি, সেই তো আবার কথা বলা কমিয়ে দিবি। দরকারে ফোন মেসেজ করবি। কেন কথা দিস মিথ্যে মিথ্যে? বেস্ট ফ্রেন্ডের থেকে কি এটাই ডিজার্ভিং? মাথায় একটা চাটি মেরে অন্তিকা বলে, কি ভাবছিস? অন্তিকার লাইফে অরণ্য একটা ইম্পর্ট্যান্ট পার্ট, সুগত আরেকটা। আমি হয়তো কাজের কারণে তোকে টাইম দিতে পারছি না। তুই ভাবছিস অন্তিকা তোকে ভুলে গেছে। না রে পাগল, কটা দিন সময় দে, দেখবি আমরা আবার আগের মতোই আছি। তুই আমার কত ভালো বন্ধু, সেটা তুই জানিস না অরণ্য? অন্তিকার কথায় আবারও বুক বাঁধে অরণ্য। আসলে অরণ্য সেই 3 মার্চের পর আর কখনোই অন্তিকার কাছে ভালো বন্ধুত্ব ছাড়া কিছুই চায়নি। অন্তিকাও চেয়েছিল সেটাই। তবু আজ এত বছর পরে কোথায় যেন সেই বন্ডিংটা হারিয়ে যাচ্ছিল। সেটা ফিরে পেতেই অরণ্য এই প্ল্যান করে। অন্তিকা অরণ্যের গাল দুটো ধরে বলে, থ্যাংক ইউ সো মাচ রে। তোর 3 মার্চ সেলিব্রেশন আবার আমাদের দেখা করা, আড্ডা দেওয়ার সুযোগ করে দিল। কলেজ থেকে বেরিয়ে হাঁটতে থাকে দুটো ছেলে মেয়ে। কেউ কারো প্রেমিক বা প্রেমিকা নয়, নির্ভেজাল বন্ধুত্বে ভরা এ সম্পর্ক। কেউ বিশ্বাস করবে না হয়তো, তবু একসাথে কোনো এক
অমোঘ টানে জুড়ে থাকা দুটি মানুষ ফিরে পায় বারবার সেই কলেজ বেলার বন্ধুত্ব। অন্তিকা হাত টেনে বলে, এই আইসক্রিম খাবি? পাঁচ মাথার মোড়ে সেই দোকানটা, বলে মুচকি হাসে। অরণ্য বুঝতে পারে কি বলতে চায় অন্তিকা। বলে, কেন, তোর বরকে বল না। আহা, বরের সাথে তো আলাদা, তোর সাথে খাওয়াটা ব্যাপারই অন্য। হিহি করে হেসে ওঠে মেয়ে। সেই তোর সাথে ফার্স্ট লাভ আইসক্রিম খাওয়া ব্যাপার তো আলাদাই। অরণ্য হেসে ওঠে হা হা করে। আইসক্রিম আছে কাকা? দাও দেখি দুটো ফার্স্ট লাভ। আজকের গল্প এখানে শেষ করছি। নমস্কার।